আসসালামু আলাইকুম। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি এবং সুস্থ আছি। আজকের প্রতিপাদ্য বিষয় যেটা সেটা আমরা কিন্তু অনেকেই গেস করতে পেরেছি যে আমরা অলরেডি একটা প্ল্যাটফর্ম শেষ করেছি, যেটা ছিল আমাদের ফেসবুক মার্কেটিং। সেই প্ল্যাটটা আমাদের শেষ হয়ে গেছে, অর্থাৎ ওই স্কিলটা আমরা সম্পূর্ণ প্রাপ্ত। এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। তো আমরা পর্যায়ক্রমে পূর্বের ক্লাসের মাধ্যমে আমরা শিখেছি ইউটিউব মার্কেটিংটা কি হতে পারে, ইউটিউবের মাধ্যমে আমরা কি পেতে পারি। এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা কিন্তু বিশ্বের দ্বিতীয় প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনার সোশ্যাল মিডিয়ার জগতে আপনি যদি নিজেকে র্যাঙ্ক করতে চান, নিজেকে যদি প্রস্তুত করতে চান, এমন একটা জায়গায় যদি পৌঁছাতে চান, সেই জায়গাটা অর্থাৎ আপনি যদি সবার কাছে পৌঁছাতে চান, ইন্ডিভিজুয়ালি দেশ বিদেশ সব জায়গায়, তাহলে আপনাকে ইউটিউবের বিকল্প কোনো পথ নাই। অর্থাৎ এই যে আপনি ফেসবুকটা শিখছেন বা ফেসবুক সম্পর্কে জানেন, যে ফেসবুকটা কেমন হচ্ছে, আপনার কি করে ফেসবুকে আপনাকে প্রসারিত করে খুব অল্প সময় বা যতটুকু করতেছে ওই টাইমটা। ধরেন একটা ভিডিও আপনি আপলোড করছেন ফেসবুক থেকে, ওই অনুযায়ী আপনার একটা রিচ আসলো, ওই অনুযায়ী আপনাকে ইনভেস্ট করলে ডলার দিল, অর্থাৎ ফেসবুক থেকে ইনকাম যেটাকে বলে সেভাবে আসলো। আর ইউটিউবটা কেমন, আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে, ওই ইউটিউব চ্যানেল একবার যদি আপনি গ্রো করেন এবং একবার যদি এটা মনিটাইজেশন প্রক্রিয়ায় চলে যায়, অর্থাৎ চলে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনি আজীবন আপনি একটা আম, পেতে থাকবেন, অর্থাৎ ওইখান থেকে আজীবন একটা টাকা পয়সা বলে বা যে ডলার এগুলো সব আপনি পেতে থাকবেন। অর্থাৎ এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের মতো, অর্থাৎ আপনি একবার যখন এনরোল করবেন, ওইটা থেকে পর্যায়ক্রমে আপনার আসতে থাকবে। তো সেই অনুসারে ইউটিউবটাকে দ্বিতীয় একটা প্ল্যাটফর্ম হিসেবে ধরা হয় অনলাইন জগতে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং জগতে। তো আমরা অলরেডি ইউটিউব মার্কেটিং এ শেখার ক্ষেত্রে আমরা প্রথমে শিখেছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা, অর্থাৎ আমাদের নিজেদের জন্য, এবং সেই সাথে আমাদের ক্লায়েন্টের চ্যানেল কিভাবে তৈরি করতে পারবো আমরা সেই বিষয়টা শিখেছি, এবং কি করে ওটাকে কাস্টমাইজ করব, অর্থাৎ বিভিন্ন সেটিংস এর ব্যবহার শিখেছি, যে কিভাবে কোন সেটিংস এর কি কাজ দেয় এবং কিভাবে ওই সমস্যাগুলো বা আমাদের কাস্টমাইজ করা না থাকলে আমাদের ইসের ক্লায়েন্টের কাস্টমাইজ করে দেব। তো সকল বিষয়গুলো আমরা পূর্বের ক্লাসে শিখতে পেরেছি, এবং আজকের ক্লাসের মাধ্যমে যেটা শিখবো সেটা হচ্ছে ইউটিউবের মাধ্যমে আমরা কিভাবে আপলোড করব ভিডিও। অর্থাৎ এই যে ভিডিও আপলোড প্রক্রিয়াটা, এটা আসলে কেমন ধরনের হতে পারে এবং কিভাবে আমাদের ভিডিও আপলোড করতে হবে। এখানে আপনি যদি লোকালি, অর্থাৎ আপনি যদি একটা কাজ পান ইউটিউব চ্যানেলের ম্যানেজারের দায়িত্বে, তাহলে হয়তো কি আপনাকে পরিপূর্ণ সেট আপ দিয়ে দেয়, যে পরিপূর্ণ তার ইউটিউব চ্যানেলটাকে আপনি করবেন, সব সময় আপনি দেখাশোনা তদারকি করবেন। অর্থাৎ তার হয়ে আপনি অর্গানিক মার্কেটিং করবেন, তার হয়ে আপনি ভিডিও আপলোড করবেন এবং এসইও করবেন। বিভিন্ন প্রকারের কাজ আছে ধাপে ধাপে। যেমন এখানে আপনার কেউ আপনাকে হয়তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে দিছে, কেউ কাস্টমাইজ করে দিতে বলতে পারে, আবার কেউ আপনাকে আপলোড দিতে দিতে পারে, যে আমাকে প্রতিনিয়ত প্রতিদিন 2টা ভিডিও বা 3টা ভিডিও বা এক টাইম বলে দিতে পারে, যে এই টাইমে যেমন আমরা শিডিউলটা শিখেছি, ঠিক এভাবে ইউটিউবের মাধ্যমেও কিন্তু শিডিউল করে দিয়ে ভিডিও আপলোড করা যায়। অর্থাৎ আপনি কাজ পেতে পারেন, অর্থাৎ নিজেও নিজের চ্যানেল থাকলে নিজেও তৈরি করতে করতে পারবেন। যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা শিখতেছি, এটা কিন্তু উভয় পক্ষে। অর্থাৎ আপনি নিজেও যেমন করে নিজের কাজ করতে পারছেন, নিজের বিজনেসকে গ্রো করতেছেন, নিজের কোনো কোয়ালিফিকেশন থাকলে তুলে ধরতেছেন, আবার আপনি কি করতেছেন, আবার অন্যের কাজকেও আপনি প্রসারিত করতেছেন নিজের কর্মের মাধ্যমে। তো অর্থাৎ এখানে কিন্তু আমরা দ্বিমুখী ইনকাম শিখতেছি। আর সবার কাছে আমার অনুরোধ থাকবে, সবাই কিন্তু নিজেরা এক একটা চ্যানেল তৈরি করবেন। এটা আপনাদের যার যে কোয়ালিফিকেশন আছে, যার যে দক্ষতা আছে, সেই অনুসারে এক একটা চ্যানেল তৈরি করবেন। কেননা আপনাদের কিছুদিন পরে যখন বায়ার ফাইন্ডিং করব, তখন কিন্তু সব প্রত্যেকের চ্যানেল থাকলে ফাইন্ডিং এ একটা ইউটিউবের ভিতরে যে ফাইন্ডিংটা আছে, ওই ফাইন্ডিংটা আপনাদের সুবিধা হবে যার যার চ্যানেল থাকলে। তো সেই অনুসারে সবাই তৈরি করবেন নিজেদের নামে বা নিজেদের হয়ে, নিজেদের দক্ষতা বা যে কাজের প্রতি আপনাদের ভালো একটা ধারণা আছে, সেই বিষয়টার উপরেই একটা ফোকাস করে ইউটিউব চ্যানেল তৈরি করবেন। তো যাই হোক, এখন আমি আপনাকে স্ক্রিন শেয়ার করি যে কিভাবে আজকে আমরা দেখবো যে ইউটিউবে আমরা কি করে ভিডিও আপলোড করতে হয় একেবারে প্রসেসিং, অর্থাৎ সিস্টেমিক ভাবে। হয়তো আমরা অনেকেই জানি, অগোছালো ভাবে জানি, আজকে একেবারে সম্পূর্ণ নিয়মটা আমরা দেখব। ওকে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করলাম, আপনি নিশ্চয়ই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন।
প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার অবশ্যই ভিডিওটা আপনার কাছে থাকতে হবে। অর্থাৎ যদি আপনার নিজের কাজ হয় অবশ্যই সে ভিডিও আপনার কাছে থাকবে। আর যদি আপনার ক্লায়েন্টের থাকে অবশ্যই সেখান থেকে আপনি ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দেবেন। এবং পিসিতে রাখার পরে আমি একটু পিসিতে যাই, বিষয়টা একটু খেয়াল করবেন। যখন আমরা কিছু ডাউনলোড করি তখন কিন্তু আমরা যে ফোল্ডারে আমাদের যেখানে রাখার আমরা তো সেখানেই রাখি। তো যেখানেই আপনি রাখবেন ভিডিওটাকে প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এখানে আপনি ভিডিওটার নামকরণ করে নেবেন। অর্থাৎ আপনাকে যে ধরে যে ভিডিওটার ফাইল, অর্থাৎ এই ফাইলের যদি আপনি নামকরণ না করেন তাহলে কিন্তু যখন আপনি ভিডিও আপলোড দিতে যাবেন তখন কিন্তু ওই ভিডিওটা খুঁজে পাবেন না, এবং এটার নামকরণ করতে হবে আপনাকে। যে কোয়ালিটির ভিডিও, এটা একটু মনে রাখবেন, এটাকে বলা হয় অফলাইন এসইও, অর্থাৎ আউটলাইন এসইও। যেটা আপনার কি হবে, আপনি যখন একটা ভিডিও আপলোড দিতে যান তখন কিন্তু সরাসরি যখন আপনার ইসে নিয়ে আসতেছে, আপনার পিসিতে নিয়ে আসে, তখন আপনি যদি ওইটার ফাইলের নামকরণ না করেন তাহলে কিন্তু আপনার খুঁজে পেতে একটু কষ্ট হয়ে যাবে। এবং এইটা কি হচ্ছে, আপনি কিভাবে করবেন, আপনার যে নামে, অর্থাৎ যে ধরনের ভিডিও আপলোড দিচ্ছেন ঠিক সেই ধরনের নামকরণ করে রাখবেন। কিভাবে নামকরণ করবেন, ধরেন এই ভিডিওটা জাস্ট আপনি ওপেন করবেন। জানি না এটা কি ভিডিও। এভাবে আপনি ক্লিক করে এখানে আপনি নামটা দিয়ে নেবেন। অর্থাৎ যে যে ধরনের, ধরে নেন এটা আমার আহ কি বলে, জাস্ট এভাবে আপনি যে যে কোয়ালিটির ভিডিও দিচ্ছেন ঠিক সেই কোয়ালিটির নামকরণটা করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখানে কিন্তু সবসময় এই বিষয়টা সবসময় খেয়াল করবেন। আহ এখানে অনেকেই সমস্যাটা করে, আমি সেই জায়গা থেকে আপনাদেরকে ফোকাস করলাম যে আগে নামকরণটা করে নিলে আপনার ভিডিওটা খুঁজে পেতেও সুবিধা হবে এবং আপনি এই বিষয়টা পেয়েও যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার আগে প্রস্তুতি নেওয়া, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করতে যাচ্ছেন তার আগে আপনাকে এই প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। এরপরে হচ্ছে আপনাকে চ্যানেলে যেতে হবে, অর্থাৎ আপনার যে চ্যানেলটায় আপনি কাজ করতেছেন আপনি সেখানে যাবেন। ওকে। তো আমরা কিন্তু জানি যখন আমরা ইউটিউবে প্রবেশ করি তখন কিন্তু প্রথম অবস্থায় আমাদেরকে ইউটিউবের হোমে নিয়ে আসে। অর্থাৎ এইটা কিন্তু আমি এখন যেখানে আসলাম এটা কিন্তু আমাদের চ্যানেল না, এটা হচ্ছে আমাদের ইউটিউবের হোম। যেমন আমরা প্রত্যেকটা জায়গায় ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, প্রত্যেকটা জায়গায় শিখছি যে একটা হচ্ছে হোম থাকে। তো এটা হচ্ছে আমাদের ইউটিউবের হোম। এখানে কিন্তু আসলে আমরা করব না, আপলোড করব না, আমরা আপলোড করব হচ্ছে ইউটিউবের আমাদের নিজেদের যে চ্যানেলটা আমরা করতে চাচ্ছি আমরা সেই চ্যানেলে গিয়ে ভিডিও আপলোড করব। তাহলে আমরা কি করব, প্রথমত হচ্ছে আমাদের চ্যানেলে যেতে হবে। সেটা কিভাবে, এই যে কর্নারে আপনার লোগোটা দেওয়া থাকে, অর্থাৎ আপনার যে চ্যানেলটা, আপনার চ্যানেলের যে নামকরণ করা থাকে আপনার সেই নাম অনুসারে আপনার কিন্তু, এবং আপনি যে প্রোফাইল লোগোটা ব্যবহার করেন সেই লোগোটা কর্নারে দেওয়া থাকে, তো লোগোটার উপরে আপনি ক্লিক করবেন। লোগোটার পরে ক্লিক করার পরে যে ভিউ ইওর চ্যানেল, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এটা তো আমরা সবাই জানি যে এখন কি করলাম, আমরা কিন্তু ইউটিউবের হোম থেকে আমাদের নিজেদের চ্যানেলে চলে আসলাম। এবার হচ্ছে আমরা কি করব, এই চ্যানেলটা আমরা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোড করতে হলে আপনাকে সরাসরি প্রথমে চলে আসতে হবে যে ক্রিয়েট লেখাটায়।
ক্রিয়েট লেখাটা আর পরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনি তিনটা অপশন পাচ্ছেন, একটা আপলোড ভিডিও, একটা গো লাইভ, একটা ক্রিয়েট পোস্ট। এই আপলোড ভিডিওটাই হচ্ছে আমাদের কাজ। আর গো লাইভ এটা হচ্ছে আপনি যদি কখনো লাইভে যেতে চান, এটা তো আপনি জানেন যে কি করে আমাকে লাইভ করতে হয়, বা লাইভ বলতে সরাসরি আপনি কোনো কিছু সম্প্রচার করতে চাচ্ছেন, তখন আপনাকে এভাবে করতে হবে। আর ক্রিয়েট পোস্ট এটা হচ্ছে এটার মাধ্যমে আপনি পোস্ট তৈরি করতে পারবেন। অর্থাৎ যেভাবে আমরা ফেসবুকে পোস্ট করে থাকি, ঠিক সেভাবে আমরা ইউটিউবের মাধ্যমেও কিন্তু পোস্ট করতে পারি। তো প্রথমে আমরা আজকে দেখবো হচ্ছে আপলোড ভিডিওটা। তো প্রথমে আমরা আপলোড ভিডিওতে ক্লিক করব। যখন আপনি আপলোড ভিডিওতে ক্লিক করবেন, তখন আপনাকে একটা জায়গায় নিয়ে আসলো। এইখানে এসে আপনাকে কি করতে হবে, সিলেক্ট ফাইল বলতেছে, কোন ফাইলটা আপনি এখানে আপলোড দিবেন সেই ফাইলটাকে সিলেক্ট করেন। তো আপনি এখানে ক্লিক করলেও হবে, এইখানে ক্লিক করলেও হবে। তো আমি জাস্ট সিলেক্ট ফাইল লেখাটায় ক্লিক করলাম। এবার দেখেন আপনাকে সরাসরি কোথায় নিয়ে আসলো, আপনার পিসিতে। এখন এখানে যদি আমার নামকরণ করা না থাকতো, যে কিসের ভিতরে আছে, ডাউনলোডের ভিতরে আছে, এরপরে আমি চেক করব যে আমি কি নাম দিছিলাম। তো সেইভাবে আমি, তাহলে কিন্তু আমি সহজে এটাকে পেয়ে যাব। এই যে ইউটিউব, অর্থাৎ এভাবে আপনি নিয়ে নেবেন। এরপরে ওপেনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার ভিডিওটা চলে আসবে। অর্থাৎ এই কিন্তু প্রসেসিং শুরু হয়ে গেল। অর্থাৎ এই জায়গাটায় প্রসেসিং হচ্ছে, অর্থাৎ ভিডিওটা এখানে কখনো কখনো আপনার 1-1.5 মিনিটের ভিতরে হয়ে যায়, কখনো কখনো 10 থেকে 15 মিনিট, হাই লেভেলে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে এই জায়গাটায় ভিডিওটা আসতে, এই প্রসেসিং ভিডিওতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার এখানে আপনি দেখতে পাচ্ছেন কয়েক ধরনের সিস্টেম দেখাচ্ছে, একটা ধাপ দেখাচ্ছে। অর্থাৎ আপনাকে এই পরিপূর্ণ ধাপগুলো মেনটেন করতে হবে। প্রথমে একটা স্টেপ আপনি দেখতে পাচ্ছেন ডিটেলস, তারপরে একটা ভিডিও এলিমেন্টস, তারপরে একটা আছে হচ্ছে সেক্স, তারপরে হচ্ছে ভিজিবিলিটি। অর্থাৎ এই চারটা ধাপ অতিক্রম করার পরে আপনি একটা ভিডিও আপলোড সম্পূর্ণ করবেন। তাহলে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি ডিটেলস, আমরা এখন এই ডিটেলস এর ভিতরে আছি। তো এই ডিটেলস থেকে আমরা কি কি সেটিংস আছে এটা একটু দেখবো। ডিটেলস এর প্রথমে দেখা যাচ্ছে টাইটেল। এই টাইটেল বলতে এখানে বোঝাচ্ছে আপনার যে ভিডিওটা, এই ভিডিওটার কোন প্রসঙ্গে, অর্থাৎ যেটাকে আমরা বলি ভিডিওর হুক। অনেকে এটা জানেন যে অনেকে ইউজ করেন ভিডিও হুক বলে বা টাইটেল বলে। এটা হচ্ছে এমন একটা আপনাকে এমন ভাবে এখানে তৈরি করতে হবে যে আপনার অডিয়েন্স যেন ওইটার উপরে আকর্ষিত হয়, যে হ্যাঁ এই বিষয়টা আমার দরকার, এই ভিডিওটা কিসের উপরে হচ্ছে। আপনাকে আবার এমন করবেন না, এখানে সবসময় খেয়াল রাখবেন যে আপনার ভিডিওর থিম একরকম আর আপনি উল্লেখ করতেছেন অন্যভাবে। হতে পারে আপনার ভিডিওটা ফ্রিল্যান্সিং বিষয়, আপনি এই দিক থেকে উল্লেখ করতেছেন বিজনেস বিষয়। তাহলে কিন্তু বিষয়টা আপনার ইউটিউব এটা কিন্তু পরবর্তীতে আপনার জন্য খারাপ রিয়াকশন নিয়ে আসবে। তো সেই অনুসারে অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে যে আমার যে ধরনের ভিডিও, অবশ্যই আমাকে টাইটেল নির্বাচন করতে হবে ওই ধরনের উপরে ভিত্তি করে। আমার এখানে যে ভিডিওটা আছে, ঠিক সেই ভিডিও অনুসারেই আমাকে টাইটেল নির্বাচন করতে হবে। এবং এই টাইটেলটা অনেক সময় আপনার ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, এটাকে আপনাকে 100 ক্যারেক্টারের ভিতরে ব্যবহার করতে হবে। এবং এইটা যখন আপনি করবেন, তখন এখানে আমরা যখন এসইও শিখবো পরবর্তী ক্লাসে, তখন আমরা এই এসইও মেনটেন করে আমরা এই টাইটেলটাকে দিব। এখন এসইওটা আমরা কিন্তু সবাই অন্তত পক্ষে একটু হলেও আমাদের আন্দাজ আছে বা আইডিয়া আছে, যে এসইওটা হচ্ছে যার মাধ্যমে আপনার এই যে যেটাকে আপনি প্রকাশ করতেছেন, বা অর্থাৎ এই ইউটিউব ভিডিওটাকে ধরে নেন আপনার এসইও করার কারণে এটা সর্বজন বেশি জায়গায় প্রসারিত হচ্ছে এবং বেশি বেশি জায়গায় পৌঁছাচ্ছে। তো সেটা করতে আমাদেরকে যখন আমরা করব, তখন এই যে টাইটেলটা আমরা রাখবো, টাইটেলের ভিতরে আমরা এসইও করে টাইটেলটাকে বসাবো। তো এখন শুধুমাত্র আমরা জানবো যে বিষয়টা কেমন, অর্থাৎ কি কি ব্যবহার করতে হচ্ছে এবং কোন কোন অপশন গুলো আমাকে অন করতে হচ্ছে, কোনগুলোকে অফ করতে হচ্ছে, আমরা সেই বিষয়গুলো দেখব।
তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, টাইটেলটাকে 100 ক্যারেক্টারের ভিতরে রাখতে হবে এবং অবশ্যই ভিডিওর অনুযায়ী আপনাকে এখানে টাইটেল ব্যবহার করতে হবে। আপনি এখানে টাইটেলটাকে লিখবেন। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশন বলতে আমরা কিন্তু বুঝতে পেরেছি এটা আলোচনা। কিসের আলোচনা? অবশ্যই আপনার যে ভিডিওটা ওই ভিডিও রিলেটেড আলোচনা করবেন আপনি ডিসক্রিপশনের মাধ্যমে। এখানে সর্বোচ্চ আপনি 5000 ক্যারেক্টার্স ব্যবহার করতে পারবেন। কত? 5000। আর অবশ্যই এই ডিসক্রিপশনটাকেও আমরা এসইও আকারে সাজাবো, যেটা আমরা এসইও ক্লাসে বুঝতে পারবো। এরপরে এই ডিসক্রিপশনটা হচ্ছে কি আমার ভিডিও অনুসারে লিখতে হবে। এবং এখানে আপনি ডিসক্রিপশন লেখার সর্বশেষে গিয়ে আপনি কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন, 4-5টা হ্যাশট্যাগ দিবেন। কোন হ্যাশট্যাগ? আপনার এই প্রোডাক্ট, আপনার এই ইসের ভিডিও রিলেটেড। আশা করি আপনি ডিসক্রিপশন বিষয়টাও বুঝতে পেরেছেন। এরপরে আসি থাম্বনেইল। এই থাম্বনেইলটা হচ্ছে কি, এখানে আপনি একটা অপশন দেখতেছেন আপলোড ফাইল, আর একটা দেখছেন অটো জেনারেটেড, একটা আছে এবি টেস্টিং। এখানে তিনটা প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে আপলোড ফাইল যেটা, এটা হচ্ছে সরাসরি আমরা থাম্বনেইলটা বলতে কি বুঝি, যে আমাদের যেটা অর্থাৎ যখন একটা ইউটিউব ভিডিও আমরা শো করি তখন কিন্তু ওইটার উপরে একটা সার্ট দেখায়, যে ওই সার্টের উপরে আপনাকে উল্লেখ করে দিচ্ছে যে এটা কিসের উপরে ভিডিও। তো অবশ্যই আপনাকে কি করতে হবে, থাম্বনেইল তৈরি করতে হবে এই ভিডিওর উপরে ভিত্তি করে। সুন্দর করে একটা থাম্বনেইল তৈরি করবেন, যেটাকে আবার আপনার সব সময় টার্গেট থাকতে হবে টাইটেল এবং থাম্বনেইল এই দুইটা যেন একেবারে আকর্ষণীয় হয়। অর্থাৎ এমন ভাবে প্রেজেন্ট করবেন যেন অডিয়েন্স ওটাকে ক্লিক করতে বাধ্য হয়। তাহলে আপনি সেইভাবেই সাজাবেন। এবং এই থাম্বনেইলটা আমরা কিভাবে তৈরি করব এটা আমরা জানি। এটা আমরা ক্যানভা থেকে করে নিতে পারি, বিভিন্ন ধরনের ফটোশপ থেকে করে নিতে পারি। তো আমরা ক্যানভায় যখন করব জাস্ট ইউটিউব থাম্বনেইল লিখলেই চলে আসে। ওই অনুসারে আপনি কাস্টমাইজও করে নিতে পারেন, আবার নিজে তৈরিও করতে পারবেন। এরপর আরেকটা বিষয় আছে অটো জেনারেটেড। অর্থাৎ আপনি যদি কোনো প্রকার থাম্বনেইল ব্যবহার না করেন তাহলে এখানে ইউটিউব নিজে থেকে অটো জেনারেট করে সে চাইলে এই যে ভিডিওটা চলাকালীন সময় যে কোনো একটা জায়গাকে ফোকাস করতে পারে, অর্থাৎ যে কোনো একটা জায়গাকে থাম্বনেইল হিসেবে ব্যবহার করতে পারে। এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন এবি টেস্টিং। অর্থাৎ আপনি এখানে দুইটা দুই রকমের, যেমন আপনি দুইটা থাম্বনেইল তৈরি করছেন, ওই দুইটাকেই আপনি বুঝতে পারছেন না যে কোনটা দিলে আমার বেশি ভালো হচ্ছে বা কোনটা সুবিধা আমার বেশি নিচ্ছে। তখন আপনি কি করতে পারেন, এই এবি টেস্টিং এর মাধ্যমে আপনি দুইটাকে দিয়েই টেস্ট পারপাসে দিতে পারেন, যে যেটা দেখবেন যে ভিউজ বেশি আসতেছে বা আপনার আপনি যা চাচ্ছেন এঙ্গেজমেন্ট বেশি আসতেছে, তখন কি করবেন, আপনি ওইটাকেই আপনি এখানে সিলেক্ট করে অর্থাৎ ওইটাকে সরাসরি আপলোড দিতে পারবেন। তো আপলোড ফাইলে আমরা যখন ক্লিক করব তখন আবারও আমাকে কোথায় নিয়ে যাবে, আমাদের ইসে নিয়ে যাবে, অর্থাৎ আমাদের অর্থাৎ আপনাকে হচ্ছে পিসিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি আপলোড করবেন। এবার আসি যে আমি যখন এই আপলোডে ক্লিক করছি তখন আপনি একটা জিনিস শো করতেছে যে আনলক মোর অন ইউটিউব। এখানে বলতেছে ভেরিফাই করতে। অর্থাৎ আমার এই যে চ্যানেলটা, এখানে আপনারা যখন কাস্টমাইজ বা সেটিং শিখছেন তখন কিন্তু দেখতে পেয়েছেন যে ভেরিফাই করতে হয়। ভেরিফাই যদি না করা হয় তাহলে কিন্তু 15 মিনিটের বেশি ভিডিও, অর্থাৎ আমরা জানি যে ভেরিফাই করা না থাকলে 15 মিনিট পর্যন্ত ভিডিও আপলোড করা যায়। কিন্তু ভেরিফাই যদি আপনি না করেন তাহলে 15 মিনিটের বেশি যে লেন্থি যে ভিডিওগুলো থাকে ওগুলো কিন্তু আপনি আপলোড দিতে পারবেন না, এবং কোনো প্রকার থাম্বনেইল আপনি তো সেট করতে পারবেন না। আমার এই চ্যানেলটা ভেরিফাই করা নাই, যার জন্য এখানে আমাকে তো কোনো থাম্বনেইল নিতে দিচ্ছে না। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে আসি প্লে লিস্ট। এই যে প্লে লিস্টটা, এখানে আমরা দেখতে পাচ্ছি প্লে লিস্ট। এখন প্লে লিস্ট বলতে আসলে আমরা কি বুঝি? এখানে আমরা জানি যেমন একটা লিস্টের ভিতরে যদি আপনি কয়েকটাকে যদি একসাথে রাখতে চান, এইটাই হচ্ছে প্লে লিস্টের সিস্টেম। যে আপনি কয়েকটা ভিডিওকে যখন একটা লিস্টের ভিতরে রাখতে চাচ্ছেন তখন আপনাকে প্লে লিস্টের ব্যবহার করতে হবে। এটা কিভাবে করবেন? প্রথমত সিলেক্টের এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম,
করার পরে আপনি যদি এই যে এখানে একটা প্লে লিস্ট করা আছে ফেসবুক, যদি এই ফেসবুকের ভিতরে ঢুকাতে চান তাহলে এখানে ক্লিক করে ডানে ক্লিক করবেন। আর যদি মনে নিজে তৈরি করতে চান নতুন করে, যখন আপনি তৈরি করা শুরু করবেন, ধরেন এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং এর মার্কেটিং রিলেটেড ভিডিও, আমি একটা ফোল্ডার তৈরি করব অর্থাৎ প্লে লিস্ট তৈরি করব, তখনই নিউ প্লে লিস্টে ক্লিক করবেন। করে এই যে নিউ প্লে লিস্ট লেখাটায় ক্লিক করে এখানে আপনি টাইটেল দিবেন, ডিসক্রিপশন দিবেন, অর্থাৎ আপনি কোন বিষয়, যেমন আমি ডিজিটাল মার্কেটিং করব, যে আমার ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে ভিডিওগুলো থাকবে এগুলোকে আমি সরাসরি কি করতে চাচ্ছি, এখানে আমি এন্ট্রি দিতে চাচ্ছি। তাহলে আপনি কি করবেন, এখানে একটা টাইটেল দিবেন, আবার এই ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এখানে একটু ডিসক্রিপশন দিবেন, দিয়ে এবং এখানে আপনার যেহেতু ভিজিবিলিটি সব সব পাবলিকই থাকবে, আর ডাটা পাবলিশড এখানে নিউজ থাকবে, এই ল্যাঙ্গুয়েজটাকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, অর্থাৎ এই এই যে টাইটেল এবং ডিসক্রিপশন এটা কোন ইউজ করতে চাচ্ছেন, অর্থাৎ কোন ভাষা ইউজ করতে চাচ্ছেন, বাংলা নাকি ইংলিশ, সেটাকে আপনি এখানে সিলেক্ট করতে পারবেন। এরপর আপনি ক্রিয়েটে ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন দেখেন এই যে আমার আর একটা প্লেলিস্ট তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি যদি কয়েকটা ভিডিওকে সিরিয়াল ওয়েতে একটা জায়গায় রাখতে চান, এক কথায় বলতে গেলে প্লে লিস্ট হচ্ছে কি, আমরা কয়েকটা ভিডিও একই সম্পর্কে বা রিলেটেড ভিডিও গুলোকে যদি এক জায়গায় রাখতে চাই তখন প্লে লিস্ট তৈরি করব, এবং সেই প্লে লিস্টের আমরা ভিডিও গুলোকে রাখতে পারবো সিরিয়াল ওয়েতে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এরপরে যে যেমন আমি ডিজিটাল মার্কেটিং এর প্লে লিস্টে ঢুকাতে চাচ্ছি, এই ভিডিওটাকে আমি ঢুকাই দিলাম। এরপরে আসি অডিয়েন্স, এখানে দেখাচ্ছে ইজ দিস ভিডিও মেড ফর কিডস, অর্থাৎ আপনার অডিয়েন্স কারা আছে এখানে, এই বিষয়টা যেখানে কি আপনি কি বাচ্চাদের জন্য এটা তৈরি করছেন নাকি আপনার বাচ্চা ছাড়া অর্থাৎ অ্যাডাল্ট পার্সনদের জন্য করছেন। তখন আপনার যদি বাচ্চাদের জন্য হয় তাহলে এই ইয়েসে ক্লিক করবেন, আর যদি বাচ্চাদের না হয় অর্থাৎ আপনি সরাসরি নোতে ক্লিক করবেন। এরপরে এই যে এজ রেস্ট্রিকশন, এখানে শো মোরে ক্লিক করবেন। শো মোরে ক্লিক করার পরে এসব জায়গায় আপনার কিছু করার নাই, এগুলো সব অটো থাকে, অটোই থাকবে। এরপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্যাগস। এই ট্যাগসটা আসলে কি, এইটাই কিন্তু হচ্ছে একটা ভিডিওর র্যাঙ্কিং, অর্থাৎ আপনি একটা ভিডিওকে র্যাঙ্কে আনতে হলে, একটা ভিডিওকে সামনে আনতে হলে, অর্থাৎ কেউ সার্চ করার সাথে সাথে তার প্রথমে পেজে আনতে হলে আপনাকে এই ট্যাগস গুলোকে এসইও করতে হয়। এবং এই ট্যাগ গুলোকে এমন ভাবে ব্যবহার করতে হয়, এমন ট্যাগ ব্যবহার করতে হয় যে এই ভিডিও রিলেটেডও থাকবে, আবার অডিয়েন্স সার্চ করার সাথে সাথে যেন তার সামনে চলে আসে। যেমন আমরা কিন্তু যখন ফেসবুক মার্কেটিং শিখছি তখন কিন্তু হ্যাশট্যাগের একটা ব্যবহার শিখছি, এবং হ্যাশট্যাগ সম্পর্কে জেনেছি যে যদি কেউ কোনো কিছু সার্চ করতেছে, না যে নাম লিখে বা যা লিখে সার্চ করতেছে ওইটাই হচ্ছে হ্যাশট্যাগ। তো এই ইউটিউবেও হচ্ছে হ্যাশট্যাগটাকেই ট্যাগস হিসেবে ব্যবহার করা হচ্ছে বা কিওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো এই অর্থাৎ আপনি যখন ধরে নেন কেউ ডিজিটাল মার্কেটিং লিখে যখন সার্চ করবে তখন আপনার ভিডিওটাও তার সামনে প্রেজেন্ট হবে। তো সেইভাবেই আপনাকে এখানে ট্যাগস গুলো ব্যবহার করতে হবে। এখানে 500 ক্যারেক্টারের, অর্থাৎ সর্বোচ্চ আপনি 500 ক্যারেক্টারের ট্যাগ ব্যবহার করতে পারবেন। এই ট্যাগ গুলো বসাতে হলে আপনাকে প্রথমে যেমন আমি ধরেন এখানে লিখতেছি ডিজিটাল মার্কেটিং, লিখে আপনাকে একটা কমা দিতে হবে। যখন আপনি এটাকে কমা দিবেন তখন এটা নিয়ে নেবে, অর্থাৎ আপনি এক একটা লিখবেন ঠিক এভাবে, আবার আপনি এক একটা কমা দিবেন। এরকম যখন কমা দিবেন তখন এইভাবে এক একটা নিয়ে নেবে। আর এই ট্যাগ গুলো যখন ব্যবহার করব তখন অবশ্যই আমরা এসইও করে দেব, যেটা আমরা এসইওটা পরবর্তী ক্লাসে দেখব, তখন আরো ক্লিয়ার হবো। আজকে আমরা শুধুমাত্র অপশন গুলো দেখতে চাচ্ছি। তো আমরা কি করব, এই ট্যাগস গুলো ব্যবহার করব হচ্ছে আমাদের ভিডিও রিলেটেড, সব সময় কিন্তু আমাদের ভিডিও রিলেটেড কাজই করতে হবে। এরপরে আপনাকে কি করতে হবে, আপনি এখানে কতটা ট্যাগ ব্যবহার করতে পারবেন, 500 ওয়ার্ডের ভিতরে আপনি রাখতে পারবেন, এর বেশি এখানে পারবেন না। তো এরপরে হচ্ছে আপনার টেক্সটটা হয়ে গেলে এরপরে আসেন ল্যাঙ্গুয়েজ, এখানে আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজটা, এই জায়গাটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার কোন ভাষার ভিডিও।
অর্থাৎ আপনার ভিডিওটা আপনি কোন ভাষার মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছেন। এখানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকলে আপনি করতে পারেন, না থাকলে এখানে আপনার কিছু করার নাই। কারণ আপনার ক্লায়েন্ট যদি চায় যে শুধুমাত্র যারা বাংলা ভাষা ব্যবহার করে তাদের কাছে পৌঁছাতে, তাহলে সেভাবে বাংলা রাখবেন। আর যদি বলে যে না, শুধুমাত্র ইংলিশে যারা ইংলিশ ভাষা ব্যবহার করে যারা তাদের কাছে পৌঁছাবে, তাহলে সেভাবে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুসারে আপনি ল্যাঙ্গুয়েজটাকে এখানে সেট করবেন। এরপরে রেকর্ডিং ডেট, এটা আপনার লাগবে না। ভিডিও লোকেশন, অর্থাৎ আপনি কোন জায়গা থেকে ভিডিওটা দিচ্ছেন, এটাও নাম থাকবে, এটা আপনার প্রয়োজন নাই। এরপরে আসেন যে এখানে একটা অপশন দেখতেছেন লাইসেন্স, অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা, এই লাইসেন্সটা আপনার দরকার নাই। এই লাইসেন্সটা তাদের দরকার যারা, অনেকে আপনি হয়তো দেখছেন ইউটিউব কিন্তু কপিরাইট নেয় না, বা আপনি অন্য কারোর ভিডিও কিন্তু আপনি কপি করে চালাতে পারবেন না। কোনো সিনেমা থেকে কোনো কিছু কেটে বা কোনো ভিডিও থেকে কিছু কেটেও কিন্তু আপনি দিতে পারবেন না, আপনাকে ইস্যু ধরবে। তো এই যে সকল সমস্যা, অর্থাৎ এই যে সমস্যাগুলো, আপনি কোনো সমস্যাকেই আপনার পরোয়া করবে না। অর্থাৎ আপনি যদি এখান থেকে লাইসেন্স নিয়ে নিতে পারেন, তাহলে আপনি অনেক সময়, যেমন আপনি হয়তো দেখছেন যে একটা এক একজনের ভিডিও অন্যজনে আবার ওইভাবে ভিডিও প্রেজেন্ট করতেছে, কোনো সমস্যা হচ্ছে না। তো এরা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত। যদি লাইসেন্স নেয় তাহলে তারা এভাবে কাজগুলো করতে পারে। তো আমাদের যেহেতু এটা প্রয়োজন নাই, আমরা এই বিষয়টা দেখবো না। এরপরে আসেন এই যে অ্যালাউ এমবেডিং, এটা হচ্ছে আপনার অ্যালাউ করলেও করতে পারেন। এটা হচ্ছে কেউ যদি চায়, আপনি যদি চান আপনার ভিডিও ডাউনলোড করবে না, অর্থাৎ কেউ ডাউনলোড করবে না, আমি চাই আমার ভিডিও কেউ ডাউনলোড করবে না, তাহলে এটাকে আপনি তুলে দেবেন। আর যদি ডাউনলোড করাতে চান তাহলে এটা অন করে রাখবেন। আর এই পাবলিশ, এটা সবসময় সাবস্ক্রাইবারের জন্য এটাই সবসময় থাকবে, এটা অন করাই থাকবে। এরপর আর একটা অপশন দেখতে পাচ্ছেন শর্ট রিমিক্সিং, এখানে আপনি এটাই থাকবে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং, এটাই থাকবে। অর্থাৎ যখন আপনি শর্ট দিতে চাচ্ছেন তখন ভিডিও অডিও এগুলো মিলাই আপনি দিতে পারবেন। এরপর আসেন এই ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা হচ্ছে আপনার ভিডিও রিলেটেড। এখানে আপনার ভিডিও কোন কোয়ালিটির সেই ধরনের আপনাকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে। ক্যাটাগরি বলতে ওই যে আমরা যেমন যখন ফেস তৈরি করছিলাম, ঠিক যেমন ফেস কোন রিলেটেড সেইভাবে ক্যাটাগরি দেওয়া। তো এখানেও ঠিক ভিডিও কোন রিলেটেড আপনাকে সেই ধরনের দিতে হবে। যেমন আমি ডিজিটাল মার্কেটিং রকম দিচ্ছি, তাহলে এটা এডুকেশনের সাথে যায়। তো এভাবে এডুকেশনটাকে অন করে দিলাম। এরপরে টাইপটা আপনার নানই থাকবে, এখানে প্রবলেমে কিচ্ছু না, এগুলো নাম থাকবে, এখানে আপনার কোনো কাজ নাই। এবার এইখানে এসে আপনার যদি চান যে আপনার কোনো প্রকার, অনেকে আছে যারা কমেন্ট অ্যালাউ করতে চায় না, কমেন্ট পছন্দ করে না, তারা চাইলে এই কমেন্টটাকে এখান থেকে অফ করে দিতে পারে। অর্থাৎ আপনার ভিডিওর কেউ কখনো কমেন্ট করতে পারবে না। এবং আপনি যদি চান এই যে হু ক্যান কমেন্ট, আপনি এখানে আবার নির্দেশনাও দিয়ে দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি চান যে না, আমি হচ্ছে করব না, অর্থাৎ এই কমেন্ট হচ্ছে যারা শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেলে আছে, ইউটিউব চ্যানেলে যে কেউ যদি কমেন্ট করতে পারে তাহলে অ্যানিয়ন করে রাখবো। বা আমি যদি চাই যে না, শুধুমাত্র যারা সাবস্ক্রাইব করছে শুধুমাত্র তারাই হচ্ছে আমাকে কমেন্ট করতে পারবে, তাহলে আপনি এটা করে রাখতে পারেন। তো এগুলো করার প্রয়োজন নাই, কারণ আপনার কমেন্ট তো থাকতেই হবে। কমেন্ট না থাকলে আপনার ভিডিওর ভিউজ বাড়বে না বা এঙ্গেজমেন্ট বাড়বে না, এটা সব সময় আপনার থাকবে। তো যাই হোক, এরপর হচ্ছে আমার এই ডিটেলস এর বিষয়টা আমরা কিন্তু সবাই দেখতে পেলাম এবার বুঝতে পারলাম। এরপর আমাদের যেটা যেতে হবে, এরপরে আসতে হবে ভিডিও এলিমেন্ট, অর্থাৎ যখন আমরা নেক্সটে ক্লিক করব, এবার আমরা ভিডিও এলিমেন্টে আসলাম। তো এই ভিডিও এলিমেন্টে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। এখানে তিন ধরনের অপশন আছে, একটা আছে সাবটাইটেল, একটা আছে ইন্ড স্ক্রিন, এবং আরেকটা আছে অ্যাড কার্ডস। তো আমরা এই তিনটা বিষয় সম্পর্কে একটু জানবো। এই যে অ্যাড সাবটাইটেল, এই সাবটাইটেলটা হচ্ছে আপনি যদি চান আপনার যে ভিডিওটা, অর্থাৎ আপনারা কিন্তু অনেক সময় দেখতে পান যে ভিডিও যে কথা বলতেছে ওই কথাটা নিচে আবার লেখা উঠতেছে, অর্থাৎ ডিসপ্লের পরে নিচের থেকে লেখা উঠতেছে বাংলাতে বা ইংলিশে। তো আপনি যদি চান যে আপনার ভিডিওটার কথার সাথে নিচে লেখা আসুক, তাহলে আপনাকে এই সাবটাইটেল অ্যাড করতে হবে। এরপরে যেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, অর্থাৎ এখানে বলতেছে যে ইন্ড স্ক্রিনে যদি আপনি চান ভিডিও
করতে, যেমন ধরেন আপনার আপনার অন্য ভিডিও আছে, অর্থাৎ আপনি যখন ভিডিও আপলোড করতেছেন, একটা ভিডিও যখন অনেক সময় দেখছেন নিশ্চয় যে একটা ভিডিও চলতেছে চলতেছে, ভিডিও শেষ হতে হতেই পাশে আবার আরেকটা ভিডিও শো করতেছে, তখন আবার ওই অডিয়েন্স ওই ভিডিওটা ক্লিক করতেছে, অর্থাৎ আপনি তখন কি করতে পারবেন, অর্থাৎ আপনার একটা ভিডিওর সাথে আপনারই অন্য আরেকটা ভিডিও আপনি এখানে সেট করে দিতে পারবেন। এটা করা আসলে অনেকটা উপকারী। যেমন একটা অডিয়েন্স যখন একটা ভিডিও দেখতেছে, পাশে যখন আরেকটা ভিডিও রিলেটেড আসে, তখন কিন্তু সে সাথে সাথে ওইটার উপর ক্লিক করে, তাহলে ওইটা ক্লিক করাতে আপনার আরেকটা ভিডিও সে দেখার সুযোগ পাচ্ছে। আর অনেক সময় যখন শুধু একটা ভিডিও দেখলে ওইটার পরে যখন ভিডিও না থাকে, ভিডিও কিন্তু আর অনেক সময় দেখেও না। তো অবশ্যই এটা আপনি চাইলে করে নিতে পারেন, আপনার অন্য আরেকটা ভিডিও আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন এই এন্ড স্ক্রিনের সাথে। এরপরে এই যে অ্যাড কার্ড, অর্থাৎ আমাদের যদি কোনো কেউ এই অন্য কোনো ভিডিও প্রমোট করলো, বা আপনার ভিডিও বা অন্য কারো ভিডিও আপনি যদি চান কার্ড হিসেবে, ভিডিও লিংক বা ভিডিও বা অ্যাড এগুলোকে আপনি কি করতে পারবেন, আপনার ভিডিওর সাথে যুক্ত করে দিতে পারবেন। অর্থাৎ আপনার ভিডিও যখন চলবে তখন ওই ভিডিওটাও শো করবে, এবং বা ওইটা আবার অডিয়েন্স ওটার উপরে ক্লিক করে সেখানে যেতে পারবে। এটা হচ্ছে অন্য কারো। এখন এখানে আমরা কিছু করলাম না, এরপরে হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এবার আসি সেক্স। এই সেকে হচ্ছে কি হবে, এটা আমাদের ইউটিউবে সেক করবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা দিলেন ওই ভিডিওটায় কোনো প্রকার ইস্যু বা কোনো প্রকার কপিরাইট এগুলো আছে কিনা এগুলো চেক করা হয়। তো যখন চেক করবে তখন আপনি দেখতে পাবেন এই যে নো ইস্যু পাউন্ড এই লেখাটা থাকবে, এবং এখানে একটা টিক মার্ক থাকবে, গ্রিন টিক। তো আপনি বুঝতে পারবেন যে আপনার এই এখানে কোনো সমস্যা নাই। এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন। এবার আসি ভিজিবিলিটি, আমরা এখন আছি কোথায়, ভিজিবিলিটিতে। এখন হচ্ছে আপনার এই ভিডিওটা আপনি কাকে দেখাতে চাচ্ছেন বা কিভাবে দেখাতে চাচ্ছেন। এখানে তিনটা অপশন আছে, একটা প্রাইভেট, একটা আনলিস্টেড, একটা হচ্ছে পাবলিক। তো প্রাইভেটটা হচ্ছে শুধুমাত্র আপনার কাছেই থাকবে, কেউ দেখতে পারবে না। যদি আপনি চান যে আমি প্রাইভেট করে রাখবো, শুধু আপনার নিজের কাছে আপনি রাখতে চান, তখন আপনি প্রাইভেটে ক্লিক করে সেভ, এই সেভে ক্লিক করলে হয়ে যাবে। আর যদি চান যে না আমি আনলিস্টেড করব, আনলিস্টেড বলতে বোঝায় যে আপনি যাকে লিংকটা দিবেন শুধুমাত্র সেই এটাকে ওপেন করতে পারবে, কিন্তু অন্য আর কেউ পারবে না, অর্থাৎ অন্য আর কেউ ভিডিওটা ওপেন করতে পারবে না, শুধুমাত্র আপনি যাদেরকে লিংক শেয়ার করবেন শুধুমাত্র তারাই পারবে ভিডিওটা ওপেন করতে। আর এই যে পাবলিক, এটা হচ্ছে সর্বজনন স্বীকৃতি, অর্থাৎ সবাইকে আপনি এটা দেখাতে পারবেন, সবাই ওপেন করতে পারবে, সেটাকে বলা হচ্ছে পাবলিক। তো আমরা কি করব, এই পাবলিক অল টাইম আমাদের যখন ভিডিও আপলোড করতে হয় অবশ্যই পাবলিকে আমরা ক্লিক করব। এরপরে আরেকটা বিষয় আমরা দেখব, সেটা হচ্ছে শিডিউল, অর্থাৎ যখন আমাদের ক্লায়েন্ট আমাদের কাজ দিচ্ছে, যে ধরে নেন আজকে আপনাকে একটা ভিডিও অর্থাৎ তিনটা ভিডিও দিছে, আপনাকে সময় বলে দিছে যে আমাকে আজকে বা প্রতিদিন আমাকে তিনটা ভিডিও আপলোড করবা, সকাল 9টায়, দুপুর 3টায় বা রাত 9টায়, এই তিনটা টাইমে আমাকে আপলোড করে দিবা। তো তখন আপনি কি করতে পারবেন, এটাকে শিডিউল করে দিতে পারবেন। আর অবশ্যই আমরা যেহেতু কাজ শিখছি, আমরা অবশ্যই রাত 9টায় এসে কাজ করব না, বা দুপুর 3টায় এসে আর কাজ করব না। আমরা কি করব, যখন সময় পাচ্ছি, আমরা আগামী কালকের কাজটাকে আজকে যখন আমি সময় পাচ্ছি তখন আমি বসে এটাকে শিডিউল মেনটেন করে রাখতে পারি। কিভাবে, এই যে শিডিউল লেখার এই যে ড্রপ ডাউনে ক্লিক করব। ড্রপ ডাউনে ক্লিক করার পরে এখানে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন, প্রথমে তারিখ, আপনি তারিখটাকে দিবেন, এই যে এপ্রিলের 11 তারিখ, যেহেতু আজকে আগামীকাল 11 তারিখ, এই 11তে আপনি ক্লিক করলেন, এবং সময়টাকে আপনি দেখবেন যে আপনি কোন সময় দিবেন, আগামীকাল সকাল 9টায়। তাহলে আপনি কি করবেন, এই যে সকাল 9টা। এরপরে আপনাকে যেটা করতে হবে, এই যে আপনি টাইমটা দিলেন, অর্থাৎ এই ভিডিওটা টাইমটাকে করার পরে আপনি এই শিডিউলে ক্লিক করবেন। যখন শিডিউলে ক্লিক করবেন তখন এটা ঠিক আগামীকাল ওই সকাল 9টায় এই ভিডিওটা পাবলিশ হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আর যদি আপনার এই মুহূর্তে এখনই যদি আপনি করতে চান, তাহলে আপনি কি করবেন, তাহলে আর আপনার শিডিউল করার দরকার নাই। আপনি সরাসরি প্রথমে কি করবেন, এই পাবলিকে ক্লিক করবেন, পাবলিকে ক্লিক করবেন, এরপরে পাবলিশে ক্লিক করবেন। তবে এখানে আমার ছোট্ট একটা টিপস আছে, যেটা ব্যক্তিগত আমারই টিপস, যে আমরা পাবলিকে যখন একটা ভিডিও আপলোড করি,
যখন সাথে সাথে পাবলিকে ক্লিক করেই পাবলিশ করে দিই, তখন এটা কিন্তু সাথে সাথে কাজ করা শুরু করে। এখন এই অনেক সময় হয় কি, যে কোনো বিষয় যখন আপনি হঠাৎ করে একটা জিনিস কাউকে দেন, তখন কিন্তু এমনও আছে ও অপ্রস্তুত থাকে ওই বিষয়টা নেওয়ার জন্য। তো তখন কি হয়, ওই অপ্রস্তুত অবস্থায় নেওয়াতে হতে পারে পিছলে যায়, হতে পারে সমস্যা হয়। তো সেই অনুসারে এইখানে আপনি একটু একটা বিষয় মেনটেন করবেন, সেটা হচ্ছে, যেমন ধরে নেন এখন 11টা 20 বাজে, আমি এই ভিডিওটাকে এখন 11টা 30-এর জন্য সেট করব, অর্থাৎ আমি শিডিউল করব। প্রথমে আমি শিডিউলে ক্লিক করব, যেহেতু এখন আজকে হচ্ছে 10 তারিখ, এই 10 তারিখ দিব। এখানে আমি টাইম দিব হচ্ছে অন্তত পক্ষে, এখানে কিন্তু সবসময় দেখবেন 15 মিনিট করে করে আপনাকে সময় দিচ্ছে, কাউন্ট করতেছে। তো সেই অনুসারে আপনার এখন 11টা 21 বাজে, আপনি 11টা 30-এর জন্য সেট করবেন। 11টা 30-এর জন্য সেট করবেন। সেট করার পরেই আপনি শিডিউল করে দেবেন, অর্থাৎ তাহলে আপনার কি হবে, এই ভিডিওটা আপনার এখন এখনই সাথে সাথে পাবলিশ হবে না, এটা 9 মিনিট পরে পাবলিশ হচ্ছে। অর্থাৎ ইউটিউব এটাকে সুন্দর ভাবে প্রেজেন্ট করে তৈরি করে এটাকে পাবলিশ করতেছে। যার জন্য অবশ্যই যখনই আপনি একেবারে সাথে সাথে কখনোই এই পাবলিশ করবেন না, একটু শিডিউল করে 2-4 মিনিট বা 5-10 মিনিট হাতে রেখে তারপরে আপনি শিডিউলে ক্লিক করবেন, এটা ওই টাইমটাই দেখবেন অটোমেটিক্যালি এটা পাবলিশ হয়ে যাবে। আশা করি ভিডিও আপলোডের বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, যে আমরা কিভাবে একটা ভিডিও আপলোড করব এবং কিভাবে আহ কোন প্রক্রিয়ায় কাজটাকে শেষ করব এবং কোনটার ব্যবহার কি।